নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সূর্য গোস্বামী। আজকে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। কি আলোচনা করব না, শৌচাগার সম্পর্কে। শৌচাগার সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে আলোচনায় কোন দিকে শৌচাগার নির্মাণ করা উচিত, কোন দিকে সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করা উচিত, সেই সম্পর্কে আলোচনা করব। কারণ শৌচাগার যদি উল্টোপাল্টা জায়গা থাকে, নানান বাধা বিঘ্ন, নানানভাবে ডিস্টার্ব, ঘরে অশান্তি, পয়সা জমবে না, অসুখ বিসুখে ভুগতে হয়, এইসব ঝামেলা সংক্রান্ত ব্যাপারগুলো কিন্তু মানুষের জীবনে সবারই ঘটে থাকে। সেই জন্যে আজকে খুব তাড়াতাড়ি বলবো কোন দিকে শৌচাগার ভালো। দক্ষিণ বা পশ্চিম দিকে, দক্ষিণ অথবা পশ্চিম দিকে যদি শৌচাগার থেকে থাকে, তাহলে কিন্তু সেইটা ঠিকঠাক জায়গায় আছে মনে করবেন। দক্ষিণ পশ্চিম বা ঈশান কোণ, দক্ষিণ পশ্চিম বা ঈশান কোণে যদি থেকে থাকে, জানবেন মানে নিজের পায়ে নিজের কুড়ুল মারা, এরকম। অ্যাকচুয়ালি এটা খুব খারাপ। যদি বিশেষ করে ঈশান কোণে থেকে থাকে, আপনার দেখবেন জীবনে সব কিছু আমদানি করছেন কিন্তু থাকছে না, অনেকভাবে চলে যাচ্ছে, কোনোভাবে সুখী নয়। ঈশান কোণে যদি থেকে থাকে, উত্তর বা পূর্ব দিক যদি হয় সেটাও খারাপ, উত্তর বা পূর্ব দিক যদি থেকে থাকে সেটাও খারাপ। তারপরে কি আসবো, সেপটিক ট্যাঙ্ক। সেপটিক ট্যাঙ্ক কোন দিকে করা উচিত, কোন দিকে করা উচিত না। বায়ুকোণে, বায়ুকোণে বা মধ্য উত্তরের মাঝে, বায়ুকোণ বা মধ্য উত্তরের মাঝে যদি থাকে, জানবেন আপনার সেপটিক ট্যাঙ্ক মোটামুটি ঠিক জায়গায় আছে। মধ্য পূর্ব দিকে, মধ্য পূর্ব বা পূর্ব দক্ষিণ দিকে যদি থেকে থাকে, তাও মোটামুটি চলবে, ঠিক আছে, এগুলো খারাপ করবে না সেপটিক ট্যাঙ্ক। মধ্য দক্ষিণেও এদিকে করলেও খারাপ না, যদি তারপরে লাস্ট অপশান যদি থাকে মধ্য দক্ষিণে, তাহলে এই দিকগুলো কিন্তু চলবে। তাহলে সেপটিক ট্যাঙ্ক কোন দিকে থাকলে ভালো হয়, শৌচাগার কোন দিকে হলে আপনার জীবনে ভালো হয়, সেইগুলো কিন্তু জেনে রাখা দরকার। আর একটা, যদি অগ্নিকোণের দিকে থেকে থাকে, সেই ক্ষেত্রে জানবেন যে বাড়ির লোকের বা বাড়ির যে কোনো সদস্যের রোগ ভোগের পিছনে পয়সাটা বেশি ব্যয় হয়ে যাবে। আপনি ইনকাম করছেন কিন্তু রোগ ভোগের পেছনে চলে যাচ্ছে। দেখুন আপনাদের নিজেদের এগুলো হচ্ছে কি না, ঠিক আছে। তাহলে আজকের মতন এই খুব ছোট্ট আজকের আলোচনা করলাম। আগামী দিনে নানান বিষয় আমি সংক্ষিপ্ত আলোচনাগুলো করব। তো আজকের মতন এখানেই রাখছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।